নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে এইরকম দারুণ সুন্দর একটা কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা গ্যাস বা ওভেনের ব্যবহার ছাড়াই তৈরি করা যাবে। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই যে কোনো দিন বা স্পেশাল ডেতে এই কেকটা বানিয়ে ফেলা যাবে। আর এটা তৈরি করতে কোনো রকম আটা, ময়দা বা সুজি কোনো কিছুই লাগবে না। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই কেকটা বানানোর জন্য প্রথমেই আমি 8 পিস স্লাইস পাউরুটি নিয়েছি। আর পাউরুটিগুলোকে অবশ্যই ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, এতে কেকটা ভীষণই সফট থাকবে। এরপর একটা ছুরির সাহায্যে পাউরুটির কালো অংশগুলো কেটে নেব। এবার নিয়েছি একটা 10 টাকার ওরিও বিস্কিটের প্যাকেট। আপনারা এখানে ওরিও বিস্কিটের পরিবর্তে যে কোনো ধরনের চকলেট ফ্লেভারের বিস্কিট ব্যবহার করতে পারেন। এরপর বিস্কিটের মধ্যে যে ক্রিমটা থাকে সেটা একটা ছুরির সাহায্যে তুলে নিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেব। আর বিস্কিটগুলোকে ছোট ছোট টুকরো করে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। একইভাবে সমস্ত বিস্কিট থেকে ক্রিমটা আলাদা করে নেব। আর আমি এখানে 2 প্যাকেট ওরিও বিস্কিট ব্যবহার করছি। এরপর বিস্কিটটাকে গুঁড়ো করে নেব। এখন বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব 1 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। দুধটা অবশ্যই আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার একটা বাটিতে 1 চামচ চিনি নিয়েছি, আর এতে সামান্য জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। এবার যে পাত্রে কেকটা তৈরি করব সেখানে প্রথমে সামান্য পরিমাণে বিস্কিটের লিকুইডটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটা স্লাইস করা পাউরুটি, আর দেব একটা পাউরুটির অর্ধেক অংশ। এবার ওপর থেকে ছড়িয়ে দেব অল্প অল্প করে চিনি মেশানো জল, আর তারপর বিস্কিটের লিকুইডটা পাউরুটির ওপর ভালো করে স্প্রেড করে নেব। এখন পাউরুটিগুলো দিয়ে একইভাবে সাজিয়ে নেব, আর ওপর থেকে দিয়ে দেব চিনি মেশানো জল আর বিস্কিটের লিকুইড। আমি এখানে 4টে লেয়ার দিয়ে কেকটা তৈরি করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কেকটাকে ছোট বা বড় করে নিতে পারবেন। আর সবশেষে পাউরুটি সাইডের অংশগুলোতেও বিস্কিটের লিকুইডটা ভালো করে লাগিয়ে নেব। আর কেকের সাইডে যে এক্সট্রা বিস্কিটের লিকুইডগুলো লেগে রয়েছে সেটাও একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নেব। এখন কেকটাকে আরও সুন্দর করে তোলার জন্য একটা চকলেট গ্রেট করে ওপর থেকে ছড়িয়ে দেব। এবার আগে থেকে বিস্কিটের ক্রিমটা যে আলাদা করে রেখেছিলাম সেটা এইভাবে হাতের সাহায্যে গোল করে ছোট একটা বলের আকারে গড়ে নেব। আর তার উপরে দিয়ে দেবো একটা চেরি ফল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেকটা ডেকোরেট করে নিতে পারেন। এখানে চেরি ফলের পরিবর্তে জেমস চকলেট দিয়েও আপনারা কেকটা ডেকোরেট করতে পারেন। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত কম সময় আর কম উপকরণেই তৈরি হয়ে গেল এরকম দারুণ একটা কেক। আমার এই আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।